বর্তমান সময়ে দ্রুত পরিবর্তনশীল চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তি এবং উদ্ভাবন কিভাবে স্বাস্থ্য পরিষেবাকেও আরও শক্তিশালী করে তুলতে পারে তা নিয়ে এবার বড়সড় উদ্যোগ নেওয়া হলো খোদ তিলোত্তমায়। বিশ্বমানের ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তাদের উপস্থিতিতে এবার এক মেগা কনভেনশনের সাক্ষী হতে চলেছে কলকাতা। আধুনিক ওষুধ উৎপাদন থেকে শুরু করে ডিজিটাল হেলথ কেয়ার সবকিছুই পাবেন এই মেগা কনভেনশনে। আগামী 14 এবং 15 মার্চ নিউটাউনের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইপিএ বেঙ্গল ব্রাঞ্চের বার্ষিক কনভেনশন এবং এক্সপো। এই বছরের মূল থিম হলো ইম্পাওয়ারিং গ্লোবাল হেলথ কেয়ার, ইনোভেট, ডেলিভার অ্যান্ড প্র্যাকটিস। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তারা এই মেগা ইভেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করেন। এই আয়োজনের নেপথ্যে রয়েছে এক ঝাঁক বিশেষজ্ঞ। ওই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান দেবর্ষী দত্তগুপ্ত, কো চেয়ারম্যান প্রভাস বন্ধু চক্রবর্তী এবং আইপিএ বেঙ্গল ব্রাঞ্চের প্রেসিডেন্ট তথা কনভেনার ডক্টর মুক্তিপদ রানা। এছাড়াও ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর জয়ন্ত চৌধুরী, আইপিএ বেঙ্গল ফার্মার অনারারি সেক্রেটারি অশোক কুমার মাইতি, কো কনভেনার পিকে মল্লিক এবং ডক্টর বিপ্লব দেবনাথ। এছাড়াও সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ডক্টর পুলক কুমার মুখোপাধ্যায় সহ আইপিএ জাতীয় স্তরের নেতৃবৃন্দ যেমন ডক্টর সুভাষ সি মন্ডল এবং ডক্টর আর.এন. গুপ্তাও এই আলোচনায় অংশ নেন। উপস্থিত ছিলেন সিডিএসসিও ইস্টার্ন জোনের ডেপুটি ড্রাগস কন্ট্রোলার অরূপ কুমার চ্যাটার্জিও। আগামী দিনে ডিজিটাল হেলথ এবং পেশেন্ট সেন্ট্রিক কেয়ার নিয়ে এই কনভেনশনে ঠিক কি কি রোডম্যাপ থাকছে তা নিয়ে আশাবাদী কমিটির চেয়ারম্যান দেবর্ষী দত্তগুপ্ত। সেক্রেটারি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার এবং ইট উইল বি অ্যান অনার অ্যান্ড প্রিভিলেজ ফর আস টু হোস্ট both of them to listen. এছাড়া আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশনরা থাকবেন, স্টুডেন্টসরা আসছে, বহু পার্টিসিপেন্টস আসছে, সারাদিন মিটিং করে প্রচুর ডিসকাশন হবে, প্রচুর ইম্পর্টেন্ট টপিকস অন ফিউচার অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার সেটা নিয়ে কথা বলা হবে। আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ার তার ইম্পর্টেন্সটা কত। ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে গ্রোথ দ্যাট ইজ হিউজ এবং সেটাকে সাপোর্ট করতে যে জায়গা নিয়ে কথা বলা দরকার অনেক বড় রেঞ্জ অফ টপিকে কথাবার্তা বলা হবে। আমি আশা করছি যে ডক্টর চৌধুরী এবং আমাদের টিম আপনাদের সেই প্রোগ্রাম লিস্টটাও প্রোভাইড করে দেবেন, যেখানে এন্টায়ার লিস্ট অফ টপিকস যেটা ডিসকাস করা হবে সেটা দেওয়া আছে। লিস্ট ইজ ভেরি বিগ, খুব ইম্পর্টেন্ট টপিকস কভার করা। আমরা এছাড়াও আদার এমিনেন্ট পার্সোনালিটিজের আশা করছি যারা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে আসার কথা, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন আইপিসি এখান থেকে আমরা আশা করছি আমাদের গেস্টরা আসবেন। আইআইটি খড়গপুর এবং আইআইএম কলকাতার ইউনিভার্সিটি অফ ইউকে সব জায়গা থেকে কিন্তু আমাদের গেস্ট এবং গেস্ট স্পিকার্স অ্যান্ড পার্টিসিপেন্টসরা আসবেন। এই মেগা এক্সপোতে কারা অংশ নিচ্ছেন এবং তরুণ ফার্মাসিস্টদের জন্য এখানে কি কি সুযোগ থাকছে তা নিয়ে বিস্তারিত তথ্য দিলেন অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর জয়ন্ত চৌধুরী। কিভাবে হচ্ছে সেগুলো আপনাদের জানাবো। আমি প্রথমে আমার যারা ডান দিকে বাঁ দিকে আছেন, আমাদের এক্সিকিউটিভ আইপিএ যারা আছেন বা এই কনভেনশনের যারা মূল কান্ডারি তাদের আমি আলাপ করে দিচ্ছি। আমি নিজে, আমার নাম জয়ন্ত চৌধুরী, আমি অর্গানাইজিং সেক্রেটারি অফ আইপিএ অ্যানুয়াল কনভেনশন নেক্সট জেন ফার্মা 2026। আমার লেফট সাইডে আছেন অশোক মাইতি, এক্সিকিউটিভ সেক্রেটারি নেক্সট জেন ফার্মা 2026। আমার ডান দিকে আছেন আইপিএ বেঙ্গল ব্রাঞ্চের প্রেসিডেন্ট সভাপতি ডক্টর মুক্তিপদ রানা, আইপিএ নেক্সট জেন ফার্মার কনভেনার। তার ডান দিকে আছেন মিস্টার দেবর্ষী দত্তগুপ্ত, chairman of this IPA annual convention at Next Gen Pharma 2026. He is also managing director of East India Pharmaceutical Works Limited. তার ডান দিকে আছেন অরূপ কুমার চ্যাটার্জি, ডেপুটি ডাইরেক্টর ড্রাগস কন্ট্রোল সিডিএসসিও ইস্ট জোন। তার ডান দিকে আছেন ডক্টর সুভাষ মন্ডল, আইপিএ ন্যাশনাল সেক্রেটারি, অনারারি ন্যাশনাল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন মুম্বাই।
সূচি অনুযায়ী 14ই মার্চ সকাল 10টায় এই কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ডক্টর রাজীব সিং রঘুবংশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। এছাড়াও ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং IIM কলকাতার বিশিষ্ট ব্যক্তিত্বরা এই সম্মেলনে যোগ দেবেন বলেও নিশ্চিত করা হয়েছে। জানা যাচ্ছে এই এক্সপোতে 50টিরও বেশি স্টল থাকবে, যেখানে ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে শুরু করে কসমেটিক এবং ল্যাবরেটরি সরঞ্জাম নির্মাতারাও তাদের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবেন। মূলত তরুণ প্রজন্মের ফার্মাসিস্টদের দক্ষতা বৃদ্ধি এবং আগামী স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল সমাধান খুঁজে বের করাই এই কনভেনশনের আসল লক্ষ্য। কলকাতার এই আয়োজনে যে ভারতের ওষুধ শিল্প এক নতুন মাইলফলক হতে চলেছে তা বলাই বাহুল্য। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।